অমুক জিনিসটা নিয়ে এসো। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর কথা শ্রবণ করে হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে উপস্থিত হলেন। হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যাওয়ার পরে বলেছিলেন, মা গো, আমি বিশ্বনবী, দয়ার নবী, রহমতের নবীকে আমি 15ই শাবানের ব্যাপারে আলোচনা করতে ছেড়ে এসেছি। আপনি তাড়াতাড়ি করুন, একটু জলদি করুন, নচেত অনেক কথা ছুটে যাবে। আমার মা কোরআন পাকের মধ্যে বলেছেন, ইরশাদ করেন, ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, তার মধ্যে সমস্ত রকমের হিকমতময় কাজ বন্টন করা হয়। তার মধ্যে এর তাফসীর করতে গিয়ে মুফাসসিরিনে কেরামদের দুই রকমের মত আছে। কিছু মুফাসসিরিনগণ বর্ণনা করেছেন তার মধ্যে অর্থাৎ শবে কদরের মধ্যে আল্লাহ সমস্ত রকমের হিকমতময় কাজ বন্টন করেন। আর কিছু মুফাসসিরিনগণ বর্ণনা করেছেন যে কদরের রাত্রিতে, রমজান মাসের কদরের রাত্রিতে সমস্ত রকমের হিকমতময় কাজ বন্টন করা হয়। ব্রাদরান ইসলাম, মুআজ্জাজ সামিনে কেরাম, বুজুর্গ দোস্ত আমার, এ শবে বারাত, কিছু মানুষ আছে তারা বলে যে শবে বারাত কোরআন হাদিসের কোনো জায়গায় নাই, বলে না? শবে বারাত, আমি যদি এখন আপনাকে বলি যে কোরআন থেকে ভাত খাবো, আমি ভাত খাবো কোরআন থেকে দেখাও, দেখানো যাবে? যাবে? আমি ভাত খাবো এই শব্দই দেখব। সারা জীবন কিয়ামত পর্যন্ত যদি কোরআনের মধ্যে খোঁজ করে আমি ভাত খাবো এ শব্দ পাওয়া যাবে না। যাবে? যাবে না। কেন? এ ভাত খাবো শব্দটা হচ্ছে বাংলা, আর কোরআন আরবি ভাষায়। তাহলে যদি শবে বারাত কিয়ামত পর্যন্ত কোরআন ও হাদিসের মধ্যে খোঁজাখুঁজি করে তো শবে বারাত খুঁজে পাবে না। কেন পাবে না? শবে বারাত এ শব্দটি হচ্ছে ফার্সি, কোরআন হাদিস কোন ভাষায়? আরবি ভাষায়। কেমন করে মানুষের ইমানকে নষ্ট করছে দেখুন, যে শবে বারাত কোরআন হাদিসের কোনো জায়গায় নাই। তা আমিও বলছি নাই, হ্যাঁ, তবে শবে বারাতের যে আরবি, শবে বারাত যাকে বলা হয় সেটা আপনি খুঁজলে পাবেন। ব্রাদরান ইসলাম, শবে বারাত এটা হচ্ছে ফার্সি বাক্য। সব মানে রাত্রি, রজনী, আর বারাত মানে মুক্তি, মুক্তির রাত্রি। শবে বারাত মানে মুক্তির রাত্রি। এই রাত্রিকে মুক্তির রাত্রি বলা হয়। কয়েকটা নাম আছে। এই 15ই শাবানের রাত্রিকে ফেরেশতাদের ঈদের রাত্রি বলা হয়। যেমন পৃথিবীতে মুমিনদের জন্য দুটো ঈদের রাত্রি আছে, একটি হচ্ছে ঈদুল ফিতর আর একটি হচ্ছে ঈদুল আজহা। নাই? দুটো ঈদের রাত্রি। ওই রকমই আকাশে ফেরেশতাদের জন্য দুটো ঈদের রাত্রি আছে, একটি হচ্ছে শবে কদর আর একটি হচ্ছে শবে বারাত। জোরে বলুন সুবহানাল্লাহ। এই 15ই শাবানের রাত্রিকে মুক্তির রাত্রি বলা হয়। এই 15ই শাবানের রাত্রিকে ভাগ্যের রাত্রি বলা হয়। এ শবে বারাতের রাত্রিকে তওবার রাত্রি বলা হয়। এ শবে বারাতের রাত্রিকে ক্ষমার রাত্রি বলা হয়। এ শবে বারাতের রাত্রিকে শাফাতের রাত্রি বলা হয়। ধরে বলুন সুবহানাল্লাহ। ব্রাদরান ইসলাম, বুজুর্গ দোস্ত আমার, বিশ্বনবী পয়গম্বরে আদম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 13ই শাবানের রাত্রিতে মহান স্রষ্টা আল্লাহর দরবারে সিজদায় পড়ে গুনাহগার উম্মতের জন্য আল্লাহর কাছে দোয়া করেছিলেন, মাবুদ মাওলা, আয় আল্লাহ আমার পাপী উম্মতকে আমায় দিয়ে দাও, আল্লাহ আমার গুনাহগার উম্মতকে আমায় দিয়ে দাও। মহান রব্বুল আলামিন
13ই শাবানের রাত্রিতে দয়ার নবীকে বলেছিলেন, হাবিব যান, আপনার 1/3 অংশের উম্মতের জন্য শাফাতকে গ্রহণ করা হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। 13ই তারিখের রাত্রি অতিবাহিত হলো, 14ই তারিখের দিন এলো, দিনের পরে রাত এসেছে। এই 14ই তারিখের রাত্রিতে বিশ্বনবী পয়গম্বরে আদম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মহান স্রষ্টা আল্লাহর দরবারে আপনার দুইখানা হাত উঠিয়ে কন্দন করেছিলেন, কান্না করেছিলেন, আপেল করেছিলেন, দোয়া করেছিলেন, মাবুদ মাওলা, আয় আল্লাহ আমার পাপী উম্মত, আমার গুনাহগার উম্মত, আয় আল্লাহ আমার পাপী উম্মতকে, আমার গুনাহগার উম্মতকে আমায় দিয়ে দাও। রব্বে হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতকে আমায় দিয়ে দাও। মহান আল্লাহ তাআলা বিশ্ব নবী, মায়ার নবী, দয়ার নবী, রহমতের নবীকে বলেছিলেন, হাবিব যান, আপনার উম্মতের মধ্যে থেকে অর্ধেক উম্মতের জন্য শাফাতকে গ্রহণ করে নিলাম। ধরে বলুন সুবহানাল্লাহ। 15ই শাবানের রাত্রি এসেছে। আজকের এই রাত্রিতে মহান আল্লাহ তাআলার দরবারে নবী পাক দোয়া করেছিলেন, সিজদায় পড়ে কান্না করেছিলেন। তো এই রাত্রিতে মহান আল্লাহ তাআলা আপনার আমার নবীকে বলেছিলেন, হাবিব আপনার যত কিয়ামত পর্যন্ত উম্মতি আসবে সমস্ত উম্মতির জন্য আপনার শাফাতকে গ্রহণ করে নিলাম। ধরে বলুন সুবহানাল্লাহ। সেই জন্য এই রাত্রিকে বলা হয় শাফাতের রাত্রি। ব্রাদারান ইসলাম, এই রাত্রিকে আপনার ক্ষমার রাত্রিও বলা হয়। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, একদা নবী পাক মসজিদে নববীতে সাহাবায়ে কেরামদেরকে 15ই শাবানের ব্যাপারে হাদিস শোনাচ্ছিলেন। সাহাবায়ে কেরাম নবী পাক যখন হাদিস বর্ণনা করতেন, কোরআন ও হাদিসের আলোচনা করতেন, সাহাবায়ে কেরামদের নসিহত করতেন, তো সাহাবায়ে কেরাম এমন ভাবে বসে থাকতেন মনে হতো যেন সাহাবায়ে কেরামদের মাথার উপর পাখি বসা আছে। একটুকু নড়াচড়া করতেন না, আদবের সহিত বসে থাকতেন। তো নবী সাহাবায়ে কেরামদের 15ই শাবানের ব্যাপারে হাদিস, কোরআন ও হাদিসের নসিহত করতেছিলেন। এমত সময় নবী পাক হযরতে আনাসকে বললেন, ওরে আনাস। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবী আমাকে কোনো কাজের জন্য বললেন, যাও আয়েশার বাড়িতে চলে যাও। তেনার মনে নাই যে কোন কাজের জন্য পাঠিয়েছিলেন, কিন্তু নবী আমাকে বললেন, যাও অমুক জিনিসটা নিয়ে এসো। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর কথা শ্রবণ করে হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে উপস্থিত হলেন। হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যাওয়ার পরে বলেছিলেন, মা গো, আমি বিশ্বনবী, দয়ার নবী, রহমতের নবীকে আমি 15ই শাবানের ব্যাপারে আলোচনা করতে ছেড়ে এসেছি। আপনি তাড়াতাড়ি করুন, একটু জলদি করুন, নচেত অনেক কথা ছুটে যাবে। আমার মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই সময় হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন, নরে আনাস, তুমি চিন্তা করিও না, একটু বসে যাও, আমি তোমায় 15ই শাবানের ব্যাপারে হাদিস শোনাচ্ছি। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার যেন বসে গেলেন। হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরতে আনাসকে বলতেছেন, নরে আনাস, শোনো, এই 15ই শাবানের রাত্রিতে বিশ্ব নবী, দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী আমার বাড়িতে এলেন। আমার বাড়িতে নবী পাকের থাকার দিন ছিল, রাত্রি ছিল। নবী আমার বাড়িতে আসার পরে আমার সঙ্গে বিছানায় ঘুমিয়ে গেলেন। অর্ধেক রাত্রি অতিবাহিত করার পরে হঠাৎ যেন আমার ঘুম ভেঙে গেল। আমি ঘুম থেকে জাগার পরে দেখতেছি যেন আমার দয়ার নবী বিছানায় নাই। আমি নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের খোঁজ করার উদ্দেশ্যে বিছানা থেকে উঠে গেলাম। বিছানা থেকে উঠে আমি মসজিদে নববীর পাশে দিয়ে যাচ্ছিলাম। হঠাৎ যেন আমার নবী, মায়ার নবী, রহমতের নবীর আমার কর্ণ
ঘর পর্যন্ত আওয়াজ ভেসে এলো। আমি থমকে দাঁড়িয়ে গেলাম। থমকে দাঁড়িয়ে গিয়ে দেখতেছি যেন আমার দয়ার নবী পাক মহান আল্লাহ তাআলার দরবারে সিজদায় পতিত হয়ে গুনাহগার উম্মতের জন্য আল্লাহর দরবারে কান্না করতেছেন, আল্লাহর দরবারে আপিল করতেছেন। মহান আল্লাহ তাআলার দরবারে নবী পাক বলতেছিলেন, আয় রব্বুল আলামিন, মাবুদ মাওলা, আমার মন আমার দিল তোমার প্রতি ঈমান এনেছে গো মাওলা। আয় আল্লাহ, তুমি আমায় হাত দান করেছো গো মাবুদ, আমার হাতের দ্বারা এমন কেন কাজ করায় না যার দ্বারা গুনাহ প্রকাশ পাবে। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবার যেন বর্ণনা করতেছেন, নবী আমার আবার বলতে লাগলেন, আল্লাহ মাবুদ মাওলা, তুমি আমায় চক্ষু দান করেছো গো মাওলা। আয় আল্লাহ, আমার চোখের দ্বারা এমন কিছু কাজ করায় না যার দ্বারা গুনাহ প্রকাশ পাবে। আয় রব্বে কায়নাত, তোমার যেমন প্রশংসা করা দরকার আমি ওই রকম প্রশংসা তো করতে পারবো না গো মাওলা। আয় রব্বে করিম, মাবুদ মাওলা, আমার ভাই দাউদ যেমন তোমার প্রশংসা করেছে গো মাওলা, আমি আমার ভাই ওই দাউদের মতো তোমার প্রশংসা করি। সুবহানাল্লাহ। আমার বিশ্বনবী রহমাতাল লিল আলামিন নবীজি আপনার যেন নামাজ সমাপ্ত করলেন। নামাজ সমাপ্ত করার পরে আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন, উম্মতের জন্য কান্না করলেন। নবী পাক এমন নজর নয়নে কান্না করেছিলেন, নবী পাকের চোখের পানিতে দাড়ি মুবারক ভিজে সিনার জামা পর্যন্ত ভিজে যায়। সুবহানাল্লাহ। বিশ্বনবী রহমাতুল লিল আলামিন নবীজি আপনার যেন দোয়া সমাপ্ত করলেন। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই সময় আমার বিশ্বনবী আয়েশাকে বলেছিলেন, আয়েশা, আল্লাহ এবং তার রাসূল তুমি কি এটা ধারণা করেছো নাকি? তোমার এটা ধারণা আল্লাহর রাসূল তোমার প্রতি জুলুম করেছে, অত্যাচার করেছে। হযরতে আয়েশা সিদ্দিকা বলেছিলেন, লা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এটা আমি ধারণা করি নাই। তবে আমার ধারণা ছিল হুজুর আপনি অন্য কোনো বেবের বাড়িতে গিয়েছেন কিনা, আমি এটা দেখার জন্য আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম। আমার দয়ার নবী বলেছিলেন, নরে হুমায়রা, তুমি জানো না কি এটা কোন রাত্রে তুমি জানো? হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, লা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এটা কোন রাত্রে আমার জানা নাই, জানা নাই। দয়ার সাগর পয়গম্বর আদম বলেছিলেন, নরে আয়েশা, এটা হচ্ছে 15ই শাবানের রাত্রি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এটা 15ই শাবানের রাত্রি, যে রাত্রিতে মহান আল্লাহ তাআলা ওই রাবিয়া গোষ্ঠী অথবা কালব গোষ্ঠীর যত ভেড়া আছে, ওই ভেড়ার যত পশম আছে, ওই পশম সম পরিমাণ জাহান্নাম থেকে আল্লাহ মুক্তি দান করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরবের মানুষেরা যখন কোনো বেশি জিনিসের ব্যাপারে উদাহরণ দিতেন, সেই সময় রাবিয়া অথবা কালব গোষ্ঠীর ছাগল অথবা ভেড়ার সঙ্গে অথবা ছাগলের অথবা ভেড়ার পশমের সঙ্গে তুলনা করতে, যেই জিনিসের গণনার শেষ নাই, অগন্তি। সেই জন্য নবী পাক বলেছিলেন, ওরে আয়েশা শোনো, এই 15ই শাবানের রাত্রিতে মহান আল্লাহ তাআলা, মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন কালব গোষ্ঠীর যত ভেড়া আছে, ওই ভেড়ার যত পশম আছে, ওই পশম সমপরিমাণ জাহান্নাম থেকে মুক্তি দান করেন। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। কিন্তু যারা মদ পান করে, ব্যভিচার করে, মাতা পিতার সঙ্গে খারাপ ব্যবহার করে,
যারা হত্যা করে, যে যারা পরনিন্দা করে, এই সব কাজ থেকে যতক্ষণ তারা আল্লাহর কাছে তওবা না করবে, আল্লাহর কাছে ক্ষমা না চাইবে, মহান আল্লাহ ততক্ষণ পর্যন্ত তাদের ক্ষমা করবেন না। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো ব্রাদারান ইসলাম, সেই কারণে এই 15ই শাবানের রাত্রিকে মুক্তির রাত্রিও বলা হয়। এই 15ই শাবান, যে শাবান মাস সম্পর্কে বিশ্বনবী বলেছেন, রজাবু শাহরুল্লাহ, শাবানু শাহরি ও রমাদানু শাহরু উম্মতি। রজব হচ্ছে আল্লাহর মাস, শাবান আমার মাস, রমজান আমার উম্মতের মাস। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে হাদিস থেকে বোঝা গেল যে এই মাস, যে মাস এখন চলছে, এ মাসকে নবী পাক নিজের মাস বলে আখ্যায়িত করেছেন নাকি? নিজের মাস বলে ঘোষণা করেছে। ব্রাদারান ইসলাম, এই 15ই শাবানের রাত্রিকে কবর জিয়ারতের রাত্রিও বলা হয়। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বর্তমান সময়ে তো কবর জিয়ারত করা উঠে যাচ্ছে নাকি? কবর জিয়ারত উঠে যাচ্ছে, বলছে কবর জিয়ারত চলবে না। আবার এটাও বলছে যে দোয়া টোয়া কিছু নাই, কোরআন হাদিসে দোয়ার কথা নাই, নামাজের পরে নাই, জালসার পরে নাই, মিলাদের পরে নাই, দোয়াই নাই, বলছে না। এই রাত্রিকে দোয়ার রাত্রিও বলা হয়। বছরে 5টা রাত্রি এমন আছে, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, খামসু লায়ালিন লা তুরাদ্দু ফিহিন্না দুআ। 5টি রাত্রি এমন আছে যে রাত্রিতে আল্লাহ দোয়াকে রদ করে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর দরবারে দোয়া করলি সেটা কবুল হয়ে যায়। লাইলাতুল জুমাতে, জুমার রাত্রে দোয়া করলে সেটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। ওয়া লাইলাতু ওয়া আউয়ালু লাইলিম মিন রজব, রজব মাসের প্রথম রাত্রিতে আল্লাহর কাছে দোয়া করলে সে দোয়া রদ হয় না, আল্লাহর দরবারে কবুল হবে, গ্যারান্টি। ওয়া লাইলাতু নিসফিম মিন শাবান, এবং শাবান মাসের 15ই তারিখের রাত্রিতে, অর্থাৎ শবে বারাতের আজকের এই রাত্রিতে যে দোয়া আল্লাহর দরবারে করা হয় অবশ্যই সেটা আল্লাহর দরবারে কবুল হবে। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওয়া লাইলাতাইল ঈদাইন, এবং 2 ঈদের রাত্রি, অর্থাৎ ঈদুল ফিতর এবং ঈদুল আজহার, এই 2 রাত্রি। কয় রাত্রি হলো? 5 রাত্রি। এ 5 রাত্রিতে দোয়া করলে সেটা রদ হয় না, বাদ হয় না, আল্লাহর দরবারে কবুল হবে, গ্যারান্টি। তাহলে দোয়া আছে কি নাই? জোরে বলেন, কথা বলেন। দোয়া আছে। সূরা মুমিনের মধ্যে মহান রব্বুল আলামিন বলেছেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। জোরে বলুন সুবহানাল্লাহ। কি বলেছেন? যে তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। আল্লাহ বলেছেন যে হাত উঠিয়ে করতে হবে? বলেছেন? হাত ছেড়ে করতে হবে এরকম বলেছেন? হাত উঠানোর কথাও বলেনি, হাত ছাড়ার কথাও বলেনি। তোমরা আমার কাছে দোয়া করো, আমি দোয়া কবুল করব। তাহলে এই আয়াত হলো মুতলাক, এই আয়াতটি হলো মুতলাক, উঠানো নির্দিষ্ট করা নাই, না উঠানো নির্দিষ্ট করা নাই। কোরআনের কোনো জায়গায়, কোনো পাতায়, কোনো পৃষ্ঠায় লেখা নাই যে হাত ছেড়েই দোয়া করতে হবে বা হাত উঠিয়েই দোয়া করতে হবে, এই রকম নাই। তাহলে বোঝা গেল যে হাত উঠিয়েও দোয়া করা যাবে, হাত ছেড়েও দোয়া করা যাবে। আমরা 2 রকমই করি। মসজিদে প্রবেশ করি, সেই সময় দোয়া পড়ি, হাত উঠাই, হাত উঠাই না। মসজিদ থেকে বের হই, তখন দোয়া পড়তে হয়, হাত উঠাই, হাত উঠাই না। বাইতুল্লাহ অর্থাৎ পায়খানা পেশাব করতে গেলে দোয়া পড়তে হয়, হাত উঠাই, হাত উঠাই না। তাহলে বোঝা গেল অনেক সময় এমন আছে যে সময় আমরা দোয়া করলে হাত
উঠাই না, নামাজে দোয়া করি হাত উঠাই, আল্লাহুম্মা গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালি মান তাওয়ালাদা ওয়ালি জামিল মুমিনিনা ওয়াল মুমিনাত আল মুসলিমিনা ওয়াল মুসলিমাত আল আহইয়াই মিনহুম ওয়াল আমওয়াত ইন্নাকা সামিউল কারীবুম মুজিবুদ দাওয়াত। দোয়া মাসুরা পড়ি কি পড়ি না? দোয়া করি কি? আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আমাকে ক্ষমা করো, ওয়ালি ওয়ালিদাইয়া আমার মাতা পিতাকে ক্ষমা করো, ওয়ালি মান তাওয়ালাদা আমার দাদু দাদে নানা নানিকে ক্ষমা করো, ওয়ালি জামিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত আল আহইয়াই মিনহুম ওয়াল আমওয়াত, এবং সমস্ত মুসলমান নর নারী যারা জীবিত আছে তাদেরকেও ক্ষমা করো, যারা ইন্তেকাল করেছে তাদেরকেও ক্ষমা করো। জোরে বলুন। সুবহানাল্লাহ। তাহলে যারা জীবিত আছে তাদের জন্য দোয়া করি, যারা ইন্তেকাল করেছে তাদের জন্য দোয়া করে হাত উঠাই, হাত উঠাই না। তাহলে বহু জায়গায় এমন আছে যে জায়গাগুলোতে আমরা হাত উঠাই না, আবার বহু জায়গায় এমনও আছে যে জায়গাগুলোতে আমরা হাত ওঠাই, যেমন মিলাদের শেষে হাত ওঠাই, নামাজের শেষে হাত ওঠাই, কবর জিয়ারত করতে গিয়ে হাত ওঠাই, আর ঈদের নামাজের পরেও আমরা হাত উঠিয়ে দোয়া করি। আপনার জালসার সে তো হাত উঠিয়ে দোয়া করি, করি কিনা ব্রাদার, বুজুর্গ দোস্ত আমার? তাহলে বোঝা গেল যে হাত উঠিয়েও আমরা কোরআনের আয়াতের উপর আমল করি। আমরা বলি যে হাত উঠিয়ে ছাড়া দোয়া করা যাবে না, এরকম কথা আমরা বলি না। আমরা বলি হাত উঠিয়েও দোয়া করা যাবে, হাত ছেড়েও দোয়া করা যাবে, তবে হাত উঠানোর কথা কোরআনে নাই, হাদিসে আছে। মিশকাত শরীফ আপনার 119 পৃষ্ঠার মধ্যে হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। হযরতে সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, এই হযরতে সালমান ফারসি নবী পাকের 1,24,000 সাহাবায়ে কেরামদের মধ্যে সব চাইতে বেশি বয়সী সাহাবী, তার নাম হচ্ছে সালমান ফারসি। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। 600 বছরেরও বেশি বয়স ছিল। এ সালমান ফারসি বর্ণনা করেছে, বিশ্বনবী পাইগাম্বার আদম বলেছেন, ইন্না রব্বাকুম হাইয়ুন কারীম, নিশ্চয় তোমাদের প্রতিপালক আল্লাহ লজ্জাশীল, ইয়াস্তাহি মিন আবদিহি, নিজের বান্দার প্রতি লজ্জা করে, ইদা রাফা ইয়াদাইহি, যখন বান্দা তার দরবারে দুইখানা হস্ত তুলে উত্তোলন করে দোয়া করে, আই ইয়ারুদ্দাহুমা সিফরা, তার দুইখানা হাতকে খালি ফিরিয়ে দিতে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল কি হাত উঠিয়ে দোয়া করলে সে দোয়া রদ হয় না, বাদ হয় না, আল্লাহর দরবারে কবুল হবি। ব্রাদারান ইসলাম, এ দয়ার সাগর পাইগাম্বারে আদম এই 15ই শাবানের রাত্রিতে আমাদের জন্য কেঁদে কেঁদে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন। এ নবী পাক আমার এ উম্মতের জন্য কত কষ্ট, কত যন্ত্রণা, কত ব্যথা, কত কষ্ট তিনি সহ্য করেছেন। ব্রাদারান ইসলাম, মুআজ্জাজ সামিয়েনে কেরাম, দয়ার সাগর পাইগাম্বারে আদম একদা আপনার সাফা পাহাড়ের নিকট দিয়ে চলে যাচ্ছিলেন। দেখলেন মক্কার কিছু কাফেরেরা বুতের পূজায় মগ্ন আছে, বুতের পূজা করতেছে। আল্লাহর নবী পয়গম্বরে আদম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মক্কার কাফেরদের কাছে গেলেন। মক্কার কাফেরদের কাছে গিয়ে বলেছিলেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। ওরে মক্কাবাসী, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নাও, তোমরা আল্লাহর একাত্মবাদকে স্বীকার করে নাও, আল্লাহর একাত্মবাদকে স্বীকার করে নাও, তোমরা দুনিয়াতে শান্তি পাবে, আখিরাতেও তোমরা শান্তি পাবে। আমার মায়ার নবী পয়গম্বরে আদম মক্কার ওই মুশরিক কাফেরদের যখন ইসলামের জন্য দাওয়াত দিয়েছিলেন, বিশ্ব নবীর দাওয়াতকে গ্রহণ করা বাদ দিয়ে ওই মক্কা
মক্কার কাফেরেরা সেই সময় আপনার ওই মক্কার কাফেরদের মধ্যে থেকে একজনের নাম ছিল ওয়ালিদ। এ ওয়ালিদ তাদের গরু আবু জাহেলের কাছে যাওয়ার পরে বলেছিল, ইয়ে আমাদের সর্দার, ইয়ে আমাদের গরু আপনি বলুন বলুন বলুন, আজ মুহাম্মদের সঙ্গে একটু খেলা করব, মুহাম্মদকে একটু কষ্ট দিব, মুহাম্মদের সঙ্গে একটু মুহাম্মদকে দুঃখ দেব, আপনার এতে কি মত বলুন। সুবহানাল্লাহ। সেই সময় আবু জাহেল বলেছিল, তুমি যত পারো কষ্ট দাও, দুঃখ দাও, বেদনা দাও, আমার তরফ থেকে কোনো ধরনের বাধা নাই। সঙ্গে সঙ্গে ওয়ালিদ আপনার যেন একটা বুতকে গলার সঙ্গে জড়িয়ে ধরল। গলার সঙ্গে জড়িয়ে ধরার পরে আমার মায়ার নবী পয়গম্বরে আদম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন, হে মুহাম্মদ, আপনি নাকি বলুন আপনার খোদা শাহ রগের থেকে নিকটে, জানের রগের থেকেও নিকটে। ও মুহাম্মদ, আপনি নাকি বলছেন আপনার খোদা জানের রগের থেকে নিকটে। আমার বিশ্ব নবী বলেছিলেন, অবশ্যই হ্যাঁ। আমি বলি আমার খোদা জানের রগের থেকেও নিকটে। আমার মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআন পাকের মধ্যে বলেছেন, নাহানু আকরাবু ইলাইহি মিন হাবিলিল বারিদ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি তোমাদের জানের রগের থেকে অতি নিকটে, আমি তোমাদের জানের রগের থেকে অতি নিকটে। আমার মায়ার নবী পয়গম্বরে আদম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিল, ওরে মুহাম্মদ, আমার খোদা দেখুন সারা পৃথিবীর মানুষ দেখতে পায়, দুনিয়ার মানুষ আমার খোদাকে দেখতে পায়, আমার খোদাকে আমি গলার সঙ্গে জড়িয়ে ধরে আছি, আপনার খোদাকে তো দেখা যায় না। আমার মায়ার নবী, দয়ার নবী পয়গম্বরে আদম আপনার নবী পাককে যখন এইরকম প্রশ্ন করেছিল, নবী পাক আপনার তার অবুঝ প্রশ্নের জবাব দিয়ে না দিয়ে দাঁড়িয়েছিলেন। আমাদের ভাষায় বলা হয়, আমরা বলে থাকি অবুদের সঙ্গে কথা না বলাই ভালো, বলি কি না? বলি কেন? যে অবুঝের সঙ্গে কথা বলতে বলতে কি কথা বলবে সে কথার উত্তর দেওয়া যাবে না। তো নবী পাককে যখন বলেছিল যে আমার খোদাকে তো দেখা যায়, আপনার খোদাকে দেখা যাচ্ছে না, কই আপনার খোদা? তো নবী পাক তাদের প্রশ্নের জবাব না দিয়ে দাঁড়িয়ে আছেন। দয়ার নবী পয়গম্বরে আদম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাঁড়িয়ে দেখলেন মক্কার কাফেররা সঙ্গে সঙ্গে বুতের সম্মুখে সিজদায় পতিত হলো। বুতের সম্মুখে সিজদায় পড়ে বলতেছেন, হে আমাদের মাবুদ, আপনি বলুন বলুন, আমাদের ধর্ম সঠিক না মুহাম্মদের ধর্ম সঠিক? সুবহানাল্লাহ। মূর্তিতে কি কথা বলতে পারে? পাথরে কথা বলতে পারে? পাথরে কথা বলতে পারে না। যখন মক্কার ওই কাফেরেরা তাদের মূর্তি মাবুদের সঙ্গে প্রতিবার সম্মুখে সিজদায় পড়েছিল, সেই সময় আপনার ওই মূর্তির ভিতরে একটা শয়তান জিন প্রবেশ করে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহর একাত্মবাদকে নিয়ে বিদ্রোহ করেছিল। মক্কার কাফেরেরা যেমন সিজদায় পড়ে জিজ্ঞেস করলো, হে আমাদের মাবুদ, আপনি বলুন আমাদের ধর্ম সঠিক না মুহাম্মদের ধর্ম সঠিক? সঙ্গে সঙ্গে ওই মূর্তির ভিতর থেকে আওয়াজ এসেছিল, তোমাদের ধর্ম সঠিক নয়, তোমাদের ধর্ম মুহাম্মদের ধর্ম সঠিক নয়, তোমাদের ধর্ম সঠিক। বলেন আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ। ব্রাদার, ইসলামের অবমাননা করলো, ইসলামের তাচ্ছিল্য করলো। মক্কার কাফেরেরা আনন্দে আত্মহারা হয়ে সিজদা থেকে মাথা উঠিয়ে হাতে তালি দিতে আরম্ভ করেছে। হাতে তালি বাজায়, নবী পাককে গালি দেয়, আর এমন ভাবে অট্ট হাসি হাসে এক অপরের গায়ে ঢেলে ঢেলে পড়ে যায়। আমার দয়ার নবী পয়গম্বরে আদম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার যেন তাদের কথার কোনো জবাব দেন না। মক্কার ওই কাফেরেরা বুতের সম্মুখে আবার সিজদায় পড়ে গেল। বুতের সম্মুখে সিজদায় পড়ে
ওই মক্কার কাফেররা বলেছিল, হে আমাদের মাবুদ, আপনি আমাদের সাহায্য করবেন কিনা বলুন, আজ আমরা মুহাম্মদকে মার্ডার করব, আপনি আমাদের সাহায্য করবেন কিনা বলুন। বুজুর্গ দোস্ত আমার, মক্কার কাফেররা এইভাবে যখন বলতে লাগলো, আমার রহমাতুল আলামিন নবীজি পয়গম্বর আদম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের সঙ্গে করে আপনার যেন বাড়ির দিকে চলতে আরম্ভ করলেন। বাড়িতে আসার পরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী পাকের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি কি আজ মূর্তির কথা শ্রবণ করেছেন নাকি, প্রতিমার কথা শ্রবণ করেছেন নাকি? আমার মায়ের নবী বলেছিলেন, আওয়াজ তো কথা তো শ্রবণ করেছি, কিন্তু এ কথা প্রতিমার ছিল না। মূর্তি কথা বলতে পারে না, তার ভিতরে জান নাই, তার কথা বলার ক্ষমতা নাই। তারা তখন বুতের সম্মুখে সেজদায় পড়েছিল, সেই সময় একটা সার্কাস শয়তান জিন প্রবেশ করে নবীর শানে বেয়াদবি করতেছিল, আল্লাহর একাত্মবাদের তাচ্ছিল্য করতেছিল। যে জিন নবীর শানে বেয়াদবি করে, নবীর শানে বেয়াদবি করে, সে পৃথিবীর বুকে বেশি দিন থাকতে পায় না, নবীর বদদোয়ায় ধ্বংস হয়ে যায়। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি সেই দিন নবীর কাছ থেকে বাড়ি চলে গেলাম। এই ঘটনার 3 দিন পরে আবার নবী পাকের দরবারে ছিলাম। হঠাৎ যেন নবী পাকের দরবারে ছিলাম, কোন একজন ব্যক্তি এলো, আসার পরে নবী পাককে সালাম দিল, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া নূরাম মিন নূরিল্লাহ। আমার মায়ার নবী, দয়ার নবী তার সালাম খানা গ্রহণ করলেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বর্ণনা করেন, সালাম শুনতে পেলাম কিন্তু সালামকারী দেখতে পেলাম না। সুবহানাল্লাহ। সালামের আওয়াজ শুনতে পেলাম, কিন্তু কে সালাম করলো এ মানুষটিকে দেখা গেল না। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বর্ণনা করেন, নবী পাক সালাম খানা গ্রহণ করে তাকে জিজ্ঞেস করলেন, তোমার পরিচয় দাও। তো সে বলেছিল, হুজুর, আমি জিন জাতির মধ্যে থেকে একজন। তো কেন এসেছো? বলে, হুজুর, কয়েকদিন পূর্বে আমার চাচাইতো ভাই জিন, যার নাম ছিল মিসআর, আপনি সাফা পাহাড়ের কাছ দিয়ে যাচ্ছিলেন, সেই সময় ভূতের মধ্যে প্রবেশ করে আল্লাহর একাত্মবাদকে নিয়ে, আপনার রিসালাতকে নিয়ে সে তাচ্ছিল্য করেছিল, সাহাবায়ে কেরামদের অপমান করেছে। হুজুর, আমি যখন জানতে পারলাম, তার পেছনে ধাওনি করে তাকে মার্ডার করে আপনার কাছে এসেছি। তো এখন কি বলতে চাইছো বলো? এ বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এখন আপনার কাছে আমার আবেদন যে আগামীকাল আপনি ওই পাহাড়ের কাছে আবার যাবেন, ওই পাহাড়ে যাবেন, আমি ভূতের মধ্যে প্রবেশ করে আল্লাহ এবং আপনার রিসালাতের সাক্ষী দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার মায়ার নবী পয়গম্বর আদম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, তোমার নামখানা একটু বলো। এ বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার নাম সামা। আমার মায়ার নবী পয়গম্বর আদম ওই জিনটিকে বলেছিলেন, তোমার নামখানা অত ভালো মনে হয় না, তোমার যদি একটা নাম সুন্দর রাখে পছন্দ করবে কিনা? এই জিনটি বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি নাম রাখবেন সেটা আমার পছন্দ হবে না, এটা কি হতে পারে নাকি? হুজুর, আপনি আমার নাম রাখুন, নাম রাখুন। দয়ার নবী পাক তার নামখানা পরিবর্তন করে রাখলেন আব্দুল্লাহ। জিন চলে গেল। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমিও বাড়ি চলে এলাম। বাড়িতে এসে অপেক্ষা করতেছিলাম কখন সকাল হবে, কখন ওই সাফা পাহাড়ের কাছে যাব, কখন ইসলামের অবমাননা করেছে, আল্লাহর একাত্মবাদের তাচ্ছিল্য করেছে, নবী পাকের শানে বেয়াদবি করেছে, সাহাবায়ে কেরামদের অপমান করেছে, তার বদলা নেব।
হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বর্ণনা করছেন, সেই রাত্রি আমার কাছে এত লম্বা হয়েছিল, মনে হচ্ছিল যেন সকালই হবে না। অপেক্ষার ঘড়ি খুব কঠিন। দেখবেন ইফতার নিয়ে সামনে বসে আছেন, 5 মিনিট আছে, মনে হবে যে 5 ঘন্টা সময় যায় না, মনে হয় না? আপনি দাঁড়িয়ে আছেন স্টেশনে, বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছেন, 5 মিনিট আছে বাস আসতে, মনে হচ্ছে 10 ঘন্টা বাকি আছে, মনে হয় না? অপেক্ষা করা খুব কঠিন। সেই জন্য বলা হয়েছে আল ইন্তেজারু আসাদ্দুম মিনাল ফিতনা, অপেক্ষা করা ফিতনা অপেক্ষা কঠিন। তো হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বর্ণনা করে, আমি অপেক্ষা করতেছিলাম কখন সকাল হবে আর কখন নবী পাক আমাদেরকে সঙ্গে করে সাফা পাহাড়ে যাবেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, সকাল যখন হয়ে গেল আমি নবী পাকের দরবারে উপস্থিত হলাম। আমার দয়ার নবী পয়গম্বরে আদম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের সঙ্গে নিলেন। সাহাবায়ে কেরামদের সঙ্গে করে আমার মায়ের নবী দয়ার নবী পয়গম্বরে আদম আবার ওই সাফা পাহাড়ের দিকে চলতে আরম্ভ করলেন। ওই সাফা পাহাড়ের কাছে আজকেও দিয়ে দেখছেন যেন মক্কার কাফেররা মূর্তি পূজায় মগ্ন আছে। আমার দয়ার নবী পাক তাদের কাছে গিয়ে বলেছিলেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। ওরে মক্কাবাসী, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নাও, আল্লাহর একাত্মবাদকে বিশ্বাস করে নাও, নবীর রিসালাতকে গ্রহণ করে নাও, তুমি নবীর প্রতি ঈমান আনো, তুমি কালেমা পড়ে নাও, দুনিয়াতে শান্তি পাবে, আখিরাতেও শান্তি পাবে। সুবহানাল্লাহ। বুজুর্গ দোস্ত আমার, নবী আমার যখন এইরকম ভাবে তাদের কাছে গিয়ে দাওয়াত করলেন, তারা আগের দিনের মতো নবী পাকের কথাকে গ্রহণ করা বাদ দিয়ে সঙ্গে সঙ্গে বুতের সম্মুখে সিজদায় পড়ে গেল। বুতের সম্মুখে সিজদায় পড়ে বলতেছেন, হে আমাদের মাবুদ, আপনি বলুন বলুন, আমাদের ধর্ম সঠিক না মুহাম্মদের ধর্ম সঠিক? আমাদের ধর্ম সত্য না মুহাম্মদের ধর্ম সত্য? বুজুর্গ দোস্ত আমার, যেমন বুতের সম্মুখে সিজদায় পড়ে এইরকম ভাবে বলতে আরম্ভ করেছে, ওই বুত, ওই মূর্তি যে মূর্তিকাল তাদের প্রশংসা করেছিল, ইসলামের অবমাননা করেছিল, নবী পাকের শানে বেয়াদবি করেছিল, আল্লাহর একাত্মবাদের তাচ্ছিল্য করেছিল, ওই মূর্তি আজ যেন যেমন তারা সিজদায় পড়ে বলতেছে, আমাদের মাবুদ, বলুন আপনি বলুন, আমাদের ধর্ম সঠিক না মুহাম্মদের ধর্ম সঠিক? সঙ্গে সঙ্গে বুতের ভিতর থেকে আওয়াজ এসেছিল, ওরে মক্কাবাসী শোনো রে শোনো, তোমাদের ধর্ম সঠিক নয়, মুহাম্মদের ধর্ম সঠিক। সুবহানাল্লাহ। ইসলামের প্রশংসা করছে, আল্লাহর একাত্মবাদের প্রশংসা করছে। আপনার যেমন এইভাবে বুতের ভিতর থেকে আওয়াজ আসে, তোমাদের ধর্ম অসত্য, তোমাদের ধর্ম বাতিল ধর্ম, তোমাদের ধর্ম ঠিক ধর্ম নয়, সঙ্গে সঙ্গে মক্কার কাফিরেরা সিজদা থেকে মাথা উত্তোলন করে আপনার যেন তাদের মাবুদকে মারতে আরম্ভ করেছে। পাথর ছুঁড়ে ছুঁড়ে মারে, কত পাগল! তাদের মাবুদ তাদের কাছে মারেও খায়, লাথিও খায়, খায় না? যখন ডুবায় তখন লাথ মেরে ডুবায়। তাদের মাবুদ এমন মাবুদ যে তাদের মাবুদ মুখাপেক্ষ, তাদের মুখাপেক্ষ, তাদের মাবুদ তাদের কাছে গালি খায়, তাদের কাছে মার খায়, তাদের কাছে লাথি খায়। কিন্তু আমাদের মাবুদ হচ্ছে ওই মাবুদ যে মাবুদকে কেউ মারতে পারে না। আমাদের মাবুদ হচ্ছে ওই মাবুদ যে মাবুদ হচ্ছে হাই, যে আল্লাহ কোনোদিন মরবে না, সর্বসদা আছে, সর্বসদা থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমাদের মাবুদ হচ্ছে ওই মাবুদ যে আল্লাহ সমস্ত রকমের আইব থেকে পবিত্র। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এইভাবে পাথর ছুঁড়ে ছুঁড়ে মারতে মারতে যখন কয়েকটা মূর্তি ভেঙে পড়ে গেল, মূর্তিকে মারা বাদ দিয়ে এবারে পাথর উঠিয়ে নবী পাকের দিকে ছুটতে আরম্ভ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ আমার বিশ্ব নবী মায়ার নবী পয়গম্বরে আদম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দিকে পাথর ছুঁড়ে ছুঁড়ে মারে একটি পাথর এসে আমার নবী পাকের পেশানিতে লেগে যায়। আমার নবী পাকের পেশানে কপালখানা যেন ঘায়ল হয়ে যায়। নবী পাকের পেশানিয়ে রক্তের ফোয়ারা ছড়তে আরম্ভ করে। নবী পাকের পেশানি দিয়ে আপনার যেন রক্তের ফোয়ারা ছড়তে আরম্ভ করেছে। পুরা শরীর রক্তে রঙ্গের হয়ে যায়। আমার দয়ার নবী পাক সেই সময় মক্কার কাফেরদের গালি দেন নাই, সেই সময় মক্কার কাফেরদের কোনো খারাপ কথা বলেন নাই। আমার নবী পাক তাদের কোনো তাচ্ছিল্য করেন নাই। নবী আমার শুধু এতটুকুই বলেছিলেন, ও মক্কাবাসী লিমা তাজরিবুনি ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিআ। ওরে মক্কাবাসী তোমরা আমায় কেন মারো, কেন মারো? আমাকে তো মহান আল্লাহ তোমাদের সকলের কাছে রাসূল করে পাঠিয়েছে। সুবহানাল্লাহ। আমাকে তোমরা মারিও না। আমার নবী পাক রক্তে রক্তাক্ত হয়ে গেছেন, অঝর নয়নে কান্না করতেছে। আমার মায়ার নবী দয়ার নবী সেই সময় বাড়ির দিকে না গিয়ে নবী আমার জানো বাইতুল্লাহর দিকে চলতে আরম্ভ করলে। বাইতুল্লাহ গিয়ে আপনার বাইতুল্লাহ এক কোনায় বসে বসে মহান আল্লাহ তাআলার দরবারে দুইখানা হস্ত তুলে কান্না করে, মাবুদ মাওলা এ মক্কার মানুষ আমায় বোঝে না গো মাওলা। আয় আল্লাহ মক্কাবাসী তোমার তাওহীদকে চেনে না, আল্লাহ তোমার হাবিবকে চিনতে পারে না। আয় রব্বুল আলামিন মাবুদ মাওলা এ মক্কাবাসী তোমার একাত্মবাদকে চিনতে পারে না। আয় আল্লাহ মক্কাবাসীর মনে তুমি হেদায়েতের সৃষ্টি করে দাও। আল্লাহ মক্কাবাসীর মনে তোমার মহব্বত সৃষ্টি করে দাও। আল্লাহ মক্কাবাসীর মনে তোমার একাত্মবাদের মহব্বত তৈরি করে দাও। আয় আল্লাহ তোমার হাবিবের মহব্বত সৃষ্টি করে দাও। এইভাবে দয়ার নবী মায়ের নবী বিশ্ব নবী দোজাহানের নবী আমার ওই বাইতুল্লাহর কোনায় বসে বসে মহান আল্লাহ দরবারে কান্না করে। সুবহানাল্লাহ। ধরে বলুন সুবহানাল্লাহ। নবী পাকের চাচা আমির হামদা এখনো ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই। আপনার আমির হামদা শিকার করার জন্য ওই মাঠে ময়দানে গিয়েছেন। শিকার করতে গিয়ে আপনার যেন একটা হরিণীকে দেখেছেন। এই হরিণীকে শিকার করার জন্য হযরত আমির হামদা যেন তার পেছনে ছুটতে আরম্ভ করেছেন। হরিণ আগে আগে ছোটে 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 পালিয়ে যায়। আমির হামদা পেছন পেছন ছুটে ছুটে যায়। আমির হামদা ছুটে ছুটে যান শিকার করার জন্য, আর আপনার হরিণী পালিয়ে যায় যান বাঁচানোর জন্য। হঠাৎ যেন এ হরিণী দাঁড়িয়ে গেল। হরিণী দাঁড়িয়ে যাওয়ার পরে আমির হামদাকে লক্ষ্য করে বলেছিল, ওরে আমির হামদা তুমি যে আমাকে শিকার করার জন্য তীর চালাবে, আমাকে শিকার করার জন্য যে তীরখানা নিক্ষেপ করবে, আমির হামদা ওই তীরখানা আমার দিকে না নিক্ষেপ করে তোমার ভাতিজার মোহাম্মদের দিয়ে, তোমার ভাতিজা মোহাম্মদের দুশ্মনের দিকে চালাও, আমার থেকে বেশি ভালো হবে। সুবহানাল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমির হামদা ভাবছেন আমি তো প্রতিদিন শিকার করতে আসি, এই রকম হরিণের মুখ থেকে কথা শুনিনি, অবলা পশুর মুখ থেকে আজ পর্যন্ত কথা শ্রবণ করিনি, কি ব্যাপার হরিণী কেন কথা বলে? আমির হামদা শিকার করছেন না, দাঁড়িয়ে আছেন। অনেকক্ষণ চিন্তা ভাবনা করার পরে শিকার আর করলেন না, বাড়ি ফিরে এলেন। বাড়িতে আসার পরে হাত পা ধুয়ে আপনার বসেছেন খাবেন। তো নবী পাকের ফুপি হযরতে সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা প্লেটে খাবার নিয়েছেন আর একটা গ্লাসে পানি নিয়ে আমির হামদার সম্মুখে রেখে দিয়েছেন, কিন্তু চোখে পানি টলবল করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমির হামদা বনের দিকে দৃষ্টিপাত করেছেন, বনের চোখের দিকে দেখছেন যেন পানি টলমল করে। আমির হামদা
এইরকম বোনের চোখে পানি দেখে জিজ্ঞেস করলে, বোন রে তোর চোখে কেন পানি দেখা যায়? তুই কি কষ্ট পেয়েছিস নাকি, দুঃখ পেয়েছিস নাকি, বেদনা পেয়েছিস নাকি? সেই সময় হযরতে সফিয়া বলেছিলেন, ভাই গো, ও ভাই যান, আজ ইয়াতিম কাকে বলে সেটা জানতে পেরেছি, ইয়াতিম কাকে বলে সেটা বুঝতে পেরেছে। আমির হামজা বলে, বোন রে তোর কথা তো আমি সঠিক বুঝতে পারি না, একটু খুলে বল, খুলে বল, খুলে বল। সেই সময় সফিয়া বলেছিলেন, ও ভাইজান, আজ মক্কার কাফেরেরা, মক্কার মুশরিকেরা আমাদের ভাতিজা মুহাম্মদকে এত কষ্ট দিয়েছে, এত দুঃখ দিয়েছে, এত আঘাত করেছে, আমাদের ভাতিজার পুরা শরীর রঙে রক্তে রঙ্গিন হয়ে গেছে। সকাল থেকে এখন পর্যন্ত ভাতিজার কোনো খবর নাই। আর যদি আব্দুল্লাহ বেঁচে থাকতো, এইরকম ভাবে মক্কার মানুষেরা আমাদের ভাতিজার উপর অত্যাচার করতে পারত নাকি? আজ আমাদের আব্দুল্লাহ যদি বাহায়াত থাকতো, মক্কার কাফেরেরা এরকম অত্যাচার করতে পারত নাকি? হযরতে আমির হামজা আপনার থালাখানা, প্লেটখানা হটিয়ে দিলেন। খাবারের প্লেটখানা হটিয়ে দেওয়ার পরে বলেছিলেন, বোন রে, ও বোন বলো, আবু তালেব কোথায় ছিল? তো আমির হামজাকে বলেছিলেন, ভাইজান, আবু তালেব তো কোনো কাজের জন্য মক্কার বাইরে গিয়েছিলেন। আবার জিজ্ঞেস করলেন, আবু লাহাব কোথায় ছিল বল? বলেছিল, ভাইজান, আবু লাহাব তো মক্কার কাফেরদের আমাদের ভাতিজাকে মারার জন্য উৎসাহিত করতেছিল। আবার জিজ্ঞেস করলেন, আব্বাস কোথায় ছিল বলো বলো? হযরতে সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই সময় বলেছিলেন, আব্বাস আমাদের ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি নিজের জান কুরবান করতেছিলেন। সুবহানাল্লাহ। কাকুতি মিনতি করছিলেন, কিন্তু মক্কার কাফেরেরা আমাদের ভাতিজার ব্যাপারে আব্বাসের কথার দেখে কর্ণপাত করে না। বুজুর্গ দোস্ত আমার, হযরতে আব্বাসের কথার দেখে কর্ণপাত করে না। হযরতে আব্বাস মক্কার মানুষদের কাছে কাকতে মেনতে করেছিলেন, ওরে মক্কাবাসী, তোমরা একটু আত্মীয়তার খেয়াল রাখো, আমাদের ভাতিজা মুহাম্মদের উপর তোমরা আঘাত করিও না। কিন্তু আব্বাসের কথার দিকে কেউ কর্ণপাত করে না। হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় খাবারের প্লেটখানা সরিয়ে দিয়ে বলেছিলেন, অতক্ষণ পর্যন্ত এক লোকমা খাবার ও পানি গ্রহণ করব না, যতক্ষণ না আমার ভাতিজা মুহাম্মদের বদলা না নেব। জোরে বলুন সুবহানাল্লাহ। যতক্ষণ পর্যন্ত ভাতিজা মুহাম্মদের বদলা না নিতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমি এক লোকমা খাবার ও পানি খাবো না।